त्रिपुरा हास्ते थुंमुंथाय सिख्ला नायखंनि जुगालि मुंबाय फिल्ड डग टीचार बिसि नेशनल स्कुल गेम्स जुडो गर्ल्स अंडर 17 इयार्स नि बागै मथनानि थाङै दङ डिपार्टमेंट ओ बातायमुं 12 तारिख सिमी 15 तारिख डिसेम्बर जरा बातायमुंनाय ताइ जे थंनाय रक जतन 11 तारिख डिसेम्बर न बरनि रिपोर्टिं मारा फाइबानि हिनितन तिनि कक्रमा थुंदेरनि पान्डा खाइ साइखानारका मंत्री टिंकु राय ब साइखानारका ओ 68 नेशनल स्कुल गेम्स सेंजाकनाय 12 तारिख डिसेम्बर 2024 NSRCC ओ एकटा दीपर एकटा निसिमी पांडाव नारायणी फैमानजा फैना हासनी मंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा तंगानो मंत्री टिंकु राय ताई सेक्रेटारी डॉक्टर प्रदीप कुमार चक्रवर्ती ताई सत्यव्रत नाथ नखबई सुकांत घोष त्रिपुरा स्पोर्ट सेक्रेटारी ताई पद्मश्री डॉक्टर दीपा कर्मकार संग्रह 15 तारिख नि सालो पाइथाकनि पांडाव बर्न सकात बरम रक बहाय याफारजागनाय NSRCC वन ओ बेबाक बातेमुंनाय हिनि तिनि कक्टुम रखा कक्टुम थुरेनि पांडा खाय मंत्री टिंकु राय নিজেদের রাজ্যে তারা খেলবে একটা ভালো তারা প্রদর্শন করবে তারা ভালো একটা সুনাম অর্জন করবে আমরা আশাবাদী যে তারাও ভালো সংখ্যায় মেডেল জিতবে তো এই ছিল আপনাদের জন্য যে আমরা আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই যেহেতু গোটা দেশ থেকে আসবে 31টা টিম আসবে যেখানে 27টা রাজ্যের প্রতিনিধিরা থাকবে আপনাদের কাছে থেকেও সহযোগিতা চাই যে সকলেই মিলে যেন একটা সুন্দর পরিবেশে আমরা একটা ভালো উপহার দিতে পারি রাজ্যকে এই জুডো টুর্নামেন্ট তাদের জন্য আমরা গতকালকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ম্যাট হয় এটা পুরনো ম্যাট আমরা সরিয়ে নতুন ম্যাট লাগিয়েছি পরিকাঠামোগতভাবেও আমরা যারা বাইরের থেকে আসবে এই ন্যাশনাল জুডো খেলতে আন্ডার 17 তারা যেন ফিল করে যে হ্যাঁ আমরা যেখানে গিয়েছি কোনো অংশেই তারা কোনো ধরনের ত্রুটি রাখেনি তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বা সেখানে সাজসজ্জা বা যে ম্যাট যে ম্যাটে খেলাধুলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেই ম্যাটও আমরা ব্যবস্থা করেছি তো আমরা আশাবাদী যে খুব সুন্দর একটা খেলা হবে আর যারা খেলপ্রেমী যারা রয়েছে আমাদের রাজ্যে সকলে মিলে এটাকে উপভোগ করবে কোচের জন্য আপনারা জানেন আমরা কন্ট্রাকচুয়ালও কিছু কোচ নেওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ প্রসেসও অলমোস্ট কমপ্লিট এই তাদেরকেও আমরা নেওয়া হবে তো এটা নিরন্তর প্রক্রিয়া এটা চলতে থাকবে এবং আমরা খেলাধুলার ইনফ্রাস্ট্রাকচার আপনি যেটা বলছিলেন পরিকাঠামোগত আমি আপনার সবার সামনে মিডিয়ার সামনে বলতে পারি এই 4-5 বছরে পরিকাঠামোগতভাবে আমাদের রাজ্যে স্পোর্টসের অনেকখানি পরিবর্তন হয়েছে শুধুমাত্র আমরা 6খানা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড করেছি এরকম নয় আমরা এটা ছাড়াও আজকে যুব আবাস আমাদের মফস্বলে ছিল না আজকে আমাদের 200 লোক থাকার মতো যুব থাকার মতো আমরা আমবাসাতে যুব আবাস কমপ্লিট হয়েছে ইনোগ্রেশন হয়ে গেছে উদয়পুরে যুব আবাসের কাজ শুরু হবে আমাদের কৈলাসহরে যুব আবাসের কাজ শুরু হয়ে গেছে আমাদের এই সিনথেটিক মাঠ ছাড়াও 10খানা ফুটবল মাঠ ন্যাচারাল ঘাসের মাঠ ইতিমধ্যে মিনি গ্যালারি সহ কাজ শুরু হয়েছে অনেকগুলো মাঠ অলমোস্ট কমপ্লিটের পথে ফটিকরায় মাঠ টিলাবাজার মাঠ ডলুগাঁও মাঠ আমাদের জোলাইবাড়ি মাঠ এগুলো সব ন্যাচারাল ঘাসের মাঠ অনেক সময় আমি দেখি মিডিয়ার মাধ্যমে আসে যে আমরা নাকি মাঠ শুধু সিনথেটিক হচ্ছে সিনথেটিক ছাড়াও ন্যাচারাল ঘাসের মাঠও আমরা 10খানা অলরেডি যেগুলো কমপ্লিটের পথে হয়তো 5-6 মাসে কমপ্লিট হয়ে যাবে সেগুলো করছি আমরা একটা অ্যাথলেটিক ট্র্যাক বানিশা করা হয়েছে যেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে আমি বলতে পারি উত্তর পূর্বাঞ্চলের আর কোথাও আছে কিনা আমার জানা নেই যে এত সুন্দর অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে আমাদের বানিশাগরে তো আমাদের বাধারঘাটেতে হকি মাঠ হয়েছে সিনথেটিক হকি মাঠ হয়েছে এর পাশে অ্যাথলেটিক ট্র্যাক নতুন হচ্ছে সেখানে ন্যাচারাল ঘাসের মাঠ হচ্ছে সেখানে সিনথেটিক মাঠ হচ্ছে যেমন সিনথেটিকটা হচ্ছে আধুনিক যেমন মাঠ তৈরি হচ্ছে তেমনি আমাদের পরম্পরাগত যে মাঠ সেটাও তৈরি করা হচ্ছে তাই বলতে পারি পরিকাঠামোগতভাবে আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আমরা রাজ্যে সাজিয়ে তুলছি আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে জুডোটা হচ্ছে আমাদের কাছে জুডো হল পুরনো আছে এই হলে পুরনো ম্যাট আছে কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লোক দেওয়ার জন্য একটা যারা খেলতে আসবে তারা যেন অনুভব করে যে আমরা যেখানে গিয়েছি আমরা সেখানে আমাদের পরিকাঠামোগতভাবে কোথায় কোনো ত্রুটি নেই তার জন্য আমরা সেই আধুনিক ম্যাট অলরেডি নতুন ম্যাট এসেছে নতুন ম্যাট বিছানো হয়েছে তো আমরা চাই যে আমাদের রাজ্যে খেলাধুলা এগিয়ে যাক খেলাধুলাতে যারা ভালো করছে এরকম না যারা ভালো জুডোতে করছে এরকম আমাদের এখান থেকে সিনিয়র জুডো প্লেয়ার যারা অন্য রাজ্যেও
তারা চাকরি বাকরি পেয়েছে। আপনারা জানেন আমরা আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা রয়েছে, আমাদের সচিবালয় থেকে যিনি আমাদের প্রেস করেন তিনি ইতিমধ্যে বলেছেন, আপনারা শুনেছেন, প্রায় 300 আমরা পিআই নিয়োগ করছি। এটা একমাত্র আমরা আমাদের খেলোয়াড় যারা খেলোয়াড় বিভিন্ন স্তরে যারা গোল্ড মেডেল পাচ্ছেন বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে প্রতিযোগিতা করছেন, যারা বিপিএড করছেন, এমপিএড করেছেন, তাদেরকে আমরা সুযোগ দেওয়ার জন্য, তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয় তার জন্য এই আজকে 300 পিআই প্রায় একসঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ইতিমধ্যে সেগুলো প্রক্রিয়া শুরু হবে। বা ভালো যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যারা মেডেল জিতছেন তাদেরকেও অন্য রাজ্যেও অনেক সময় ভারত রেলে চাকরি পেয়েছে। আপনারা জানেন আমাদের জিমনাস্টিয়ার একজন জুডোতে মধ্যপ্রদেশে পেয়েছে আমাদের রাজ্যে। তো অনেকেই, এমন নয় যে কোনো স্কোপ নেই, এটাতে ভালো যারা করছে তাদেরও স্কোপ আছে। হ্যাঁ, জুডো, ক্যারাটে, এই যে ক্যাটাগরিতে খেলাগুলো হয় এগুলোর মধ্যে অনেকগুলো আলাদা ফেডারেশনও রয়েছে, কিছু আনঅথরাইজ অর্গানাইজেশনও রয়েছে। সেগুলোতে যারা পার্টিসিপেট করছে, খেলছে, তারা হয়তো অনেক সময় সেখানে আমরা যখন স্বীকৃতি দেই সেগুলো তারা পায় না, সেখানে একটু অসুবিধা হয়। আমাদের রাজ্যে খেলাধুলার জন্য আপনারা জানেন গত 2 বছর ধরে আমরা যারা গোল্ড মেডেল, এই যে আজকে স্কুল স্পোর্টস বোর্ড যেটা হবে, এখন যেটা স্কুল গেম হচ্ছে, এখানে যারা গোল্ড মেডেল পাবে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা দেব, যারা সিলভার পাবে তাদের 50,000 টাকা দেবো আগামী বছর, আমরা যারা ব্রোঞ্জ পাবে তাদেরকে 25,000 টাকা দেবো। তো এই সংখ্যাটাও কিন্তু কম নয়, এই সংখ্যাটা প্রতি বছর, শুধু জুডো বলছি না, প্রত্যেক ক্যাটাগরিতে এই যে স্কুলস গেমে যারা পার্টিসিপেট করে, যারা সারা দেশে যেখানে যেখানে তারা অংশগ্রহণ করছে, যারা গোল্ড মেডেল জিতে আসছে, তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে পুরস্কার দিচ্ছি। প্রত্যেক বছর তাদের 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, যারা সিলভার জিতছে 50,000 টাকা দেওয়া হচ্ছে। এটা আপনি বলতে পারেন। আমি আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমাদের অভিভাবক যারা আছে তারাও সচেতন হওয়া, যে আনঅথরাইজ কিছু অ্যাসোসিয়েশন বা ফেডারেশন রয়েছে যারা অর্গানাইজ নয়, বা আমাদের স্পোর্টস কাউন্সিল বা আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের আন্ডারে নয়, বাইরের থেকে তারা খেলতে যায় ইন্ডিভিজুয়ালি, সে সমস্ত অর্গানাইজেশন যারা পরিচালনা করেন, ওই সমস্ত ক্ষেত্রে যারা মেডেল অর্জন করে সেখানে আমরা তাদেরকে সাহায্য করতে পারি না। সকলকে নমস্কার। মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে একটা আনন্দ সংবাদ দেওয়ার জন্য আজকে সবাইকে আমরা ডেকেছি এখানে। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের রাজ্যে 68 ন্যাশনাল স্কুলস গেম জুডো আন্ডার 17 মেয়েদের অনুষ্ঠান হবে। তো সেই জুডোতে যে অনুষ্ঠানটা হবে সেটা আগামীকালকে অর্থাৎ 12 তারিখ 1টার সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার অনুষ্ঠান শুরু হবে। তো সেই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা এসছেন বা আসবেন, যারা আমাদের কাছে সূচি পাঠিয়েছেন, সেই সংখ্যাটা 27টা রাজ্য এবং 4টা অন্যান্য অর্গানাইজেশন, স্কুল বা স্পোর্টস অর্গানাইজেশন 4টা, টোটাল 31টা গ্রুপে সেখানে খেলাধুলায় অংশগ্রহণ করবে। এবং কোচ এবং ম্যানেজার সেই সংখ্যাটাও 71। তো টোটাল যদি আমরা দেখি প্রায় 350 কাছাকাছি প্রতিনিধি আসবে এবং আমাদের সেই টুর্নামেন্ট হবে। এবং আমরা এই ন্যাশনাল গেমসের জুডোতে আপনাদের বলতে খুশি হয়েছে, জুডো আমাদের রাজ্যে যারা খেলোয়াড়রা আছে তারাও ইতিমধ্যে কিন্তু যতগুলো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে কোনো অংশেই পিছিয়ে নেই। আমরাও আশাবাদী এবারে যে আমরা যেহেতু হোস্ট করছি, আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা মেয়েরা ভালো রেজাল্ট করবে। এর আগে যে খেলাধুলাগুলো হয়েছে আমি যদি তার সংক্ষিপ্ত বলি আপনাদেরকে, 65 ন্যাশনাল স্কুলস গেম জুডো যেটা হয়েছিল 19-20-এ, তখন আপনারা জানেন কোভিড ছিল, কোভিডের কারণে খুব প্লেয়াররা বেরোতে পারেনি, তারপরেও কিন্তু আমরা একটা ব্রোঞ্জ জিতেছিলাম। কিন্তু যেটা 22-23-এ যে হয়েছিল 66 ন্যাশনাল স্কুলস গেম, সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করেছি। আমরা একটা গোল্ড এবং 2টা সিলভার, একটা ব্রোঞ্জ মেডেল আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জিতেছে। 67 ন্যাশনাল স্কুলস গেম যেটা হয়েছিল 2023-24, সেটা তো আমরা কিন্তু একটা গোল্ড, একটা সিলভার এবং 4টা ব্রোঞ্জ মেডেল আমাদের প্লেয়াররা জিতেছে। 24-25 সেটা তো আমরা একটা ব্রোঞ্জ জিতেছি। আমরা খেলো ইন্ডিয়াতে
খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা হয়েছে সেটাতে 3rd এডিশনে আমাদের 19-20 যেটা হয়েছে সেটাতে একটা সিলভার জিতেছে, এবং 5th এডিশন খেলো ইন্ডিয়া 22-23 যেটা হয়েছে সেখানে একটা ব্রোঞ্জ জিতেছে। 6th এডিশন খেলো ইন্ডিয়া যেটা হয়েছে সেটা তো আমাদের একটা সিলভার একটা ব্রোঞ্জ জিতেছে। তো আমাদের রাজ্যে যারা জুডোতে যারা প্লেয়াররা আছে ছেলেরা